গতকালকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের যে ইমিগ্রেশন বিভাগ আছে, তারা মালয়েশিয়ার কুয়ালালামপুরের যে আপনার মিনি ঢাকা নামের পরিচিত আপনার কোতারিয়া আছে, সেখানে কিন্তু একটা সফল অভিযান পরিচালনা করছে। তো সেখানে যে তারা সফল অভিযান পরিচালনা করছে, সেখানে কি অবৈধ প্রবাসীদেরকে ধরছে? না, সেখানে অবৈধ প্রবাসীদেরকে দরকার নেই। সেখানে কাদেরকে ধরছে? যারা দেহ ব্যবসার সাথে জড়িত আছে, আমাদের বাংলাদেশি অনেক নারী, তাদেরকে আটক করছে। বাংলাদেশি নারী হচ্ছে 7 জন, এবং কি তার পাশাপাশি যারা ওই নারীদেরকে পৃষ্ঠপোষকতা করে, যেসব দালালেরা আছে, সে বাংলাদেশি দালাল ছিল যে আপনার 5 জন। ঠিক এইভাবে অন্যান্য দেশেরও আপনার আসিল, নাগরিক সেখানে আসিল। মোট 26 জনকে সেখান থেকে গ্রেপ্তার করছে। গ্রেপ্তার করে সেখান থেকে তাদেরকে নিয়ে গেছে। এটা হচ্ছে মালয়েশিয়ান পত্রপত্রিকা। ঠিক আছে, আপনি মালয়েশিয়ান পত্রিকা থেকে গেলে আপনি বুঝতে পারবেন কেন আমি কথাগুলো বলছি। আমি এই বিষয় নিয়ে কিন্তু আরও অনেক আগেও ভিডিও দিয়েছিলাম। ঠিক আছে, সেই ভিডিওতে কিন্তু আমি বলছিলাম আমার এক ভাই, ঠিক আছে, সে বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশ থেকে আসার পর আমি তাকে নিয়ে কোতারিয়া গেছি, কোতারিয়া মার্কেট করার জন্য। তাকে নিয়ে কোতারিয়া মার্কেট করার জন্য গেছিলাম। ওই ভাইটা বয়সে আমার অনেক বড় হবে, সে এখানে ঘোরার জন্য আসছে। তাকে নিয়ে মার্কেট করতে আমি গেছি। সেখানে আমাদের বাংলাদেশি দালাল ওই ভাইয়ের সামনে আমাকে বলতেছে, ভাই যাবেন নাকি? হ্যাঁ, অল্প টাকার ভিতরে সারাই দেবো, এটা সেটা। আমার ভাইটা কিন্তু সেই বিষয়গুলো বুঝতে পারছে আমার সামনে। মানে আমরা কত যে লজ্জা পাইছি সেখানে, আপনাকে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি জানি যে আমার মতো এরকম অনেক প্রবাসী ভাই আছে, দেখা গেছে কি আপনার ছোটো ভাইকে নিয়ে নিয়ারেস্ট কোনো আত্মীয় নিয়ে আপনি সে কোতারিয়াতে গেছেন মার্কেট করার জন্য। কারণ যারাই বাংলাদেশে যায় কিংবা বাংলাদেশ থেকে আসে, তারা একবার কোতারিয়া আসবেই, কারণ সেখানে অনেক বাংলাদেশি মার্কেট আছে। সেই মার্কেটে যায়, মার্কেট থেকে বাজার সাজার করে। তো সেখানে আমি যখন যাই, আমি বিপদে পড়ি। আপনি যাইলেও আপনিও বিপদে পড়বেন। আমি জানি যে আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে, এভাবে হয়তো আপনার আত্মীয় স্বজন আপনি সেখানে গেছেন, দেখা গেছে কি মার্কেট করার জন্য। তখন আপনি হঠাৎ করে এই বিভ্রান্ত শিকার হবে না। বাংলাদেশে কিছু দালাল আছে, সেই দালাল বলে যে কি, ভাই যাবেন নাকি ওই যে বাসায়, সেখানে গেলে আপনার টাকা কম খরচ হবে, এটা সেটা। আপনার ভাইয়ের সামনে যখন এই কথাগুলো আপনাকে বলবে, আপনার কিন্তু দেখা গেছে কি সেখানে ইনস্ততা ফিল করবেন, আপনার কাছে খুবই খারাপ লাগবে। তো এখানে কিন্তু দেখা গেছে কি এই চক্রটা দীর্ঘদিন পর্যন্ত দেখা গেছে কি এই কর্মকাণ্ডগুলো করে যাচ্ছে। মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগ দেখা গেছে কি 1 মাস পর্যন্ত তাদেরকে নজরদারি রাখছে। নজরদারিতে রাখার পরে দেখা গেছে কি এখন তাদেরকে গ্রেপ্তার করছে। মালয়েশিয়ান ইমিগ্রেশনের দেখা গেছে কি ওয়েবসাইটে এই কথাগুলো উল্লেখ করছে, এবং কি মালয়েশিয়ান যেসব পত্রপত্রিকা আছে সেসব পত্রপত্রিকাতে কিন্তু এই নিউজটা আসতেছে। আমার কথা হচ্ছে যে একবার তাদেরকে সেখান থেকে কিন্তু মানে উচ্ছেদ করে দেওয়া উচিত। এদের কারণে কিন্তু বাংলাদেশিদের বদনামি হয়। বাংলাদেশি মানুষজন সেখানে গিয়ে অনেক ক্ষেত্রে শান্তিতে থাকতে পারে না, তাদেরকে বিভ্রান্ত করে। ঠিক এইভাবে কিন্তু এই কাজগুলো করে। দিন দিন বাংলাদেশে কিন্তু দিন দিন মালয়েশিয়াতে কিন্তু বাংলাদেশিদের অপরাধের সংখ্যা কিন্তু বাড়তেছে। দিন দিন কিন্তু এই অপরাধের সংখ্যা বাড়তেছে। এই কারণে আমি আমার আগের ভিডিওতেও বলছি, মালয়েশিয়ান যেই আপনার সাধারণ জনগণ আছে, তারা কিন্তু এখন বাংলাদেশিদেরকে পছন্দ করতেছে না। বাংলাদেশিদেরকে দেখা গেছে দেখতে তারা আড়াল চোখে দেখে। দেখা গেছে কি মনে করতে পারে যে বাংলাদেশের কোনো একটা অপরাধ করতে পারে, এভাবে কিন্তু আড়াল চোখে দেখে। ঠিক আছে, আর আপনারা যারা ওখানে যান, মানে কোতারিয়াতে যান, আপনারা খুবই সাবধান। ঠিক আছে, সেখানে গিয়ে যাওয়ার পরে দেখা গেছে কি আপনাকে এভাবে বিভ্রান্ত করতে পারে, আপনাকে এভাবে অপমান করতে পারে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন নিজ নিজ জায়গা থেকে। আল্লাহ হাফেজ।